এক হাত যখন বাকি ছিল তার উপর তার আমল নামা, জাহান্নামে যেমন আমল নামা বিস্তার লাভ করলো, ফাইয়া আমালো না জান্নাতে যাওয়ার, জাহান্নামে যাওয়ার কাজ করেছিল প্রথম দ্বিতীয় ব্যক্তি। তারপরে তার উপরে জান্নাতে যাওয়া যেহেতু চূড়ান্ত লিখা ছিল, সে এমন পরিবর্তন হয়ে গেল, ফাইয়া আমালো বি আমালে আহলিল জান্নাহ, জান্নাতীদের আমল করা শুরু করল, তারপর জান্নাত চলে গেল। একটা লোক রাস্তায় যাচ্ছে, যেতে যেতে ও যাবে মক্কা, কিন্তু রাস্তায় এমন ভুল করেছে, কেউ তাকে বলার হয় জিজ্ঞাসা করেনি, ও ধরে নিয়েছে রাস্তা আপনার হাফরুল ওয়াতানের, যেটা ইরাক পৌঁছাবে, আর না হলে জর্ডান পৌঁছে দেবে, বা খাবজির রাস্তা ধরে নিয়েছে কুয়েত পৌঁছাবে। খাবজিতে না থামলে সামনে 30-40 কিলোমিটার কুয়েত, আর কুয়েতে একবার কুয়েত শহরের কাছাকাছি গিয়ে 300 কিলোমিটার এখান থেকে কুয়েত চলে গেছে। তারপরে সে বুঝতে পারছে একটু গেলে এখন কুয়েতে বা খাবজিতে ঢুকে যায়। তারপরে তার কেউ বলছে যে তুমি যাবে কোথায়, বলছে মক্কা। আরে মক্কা তুই দিকে কোথায়, তুমি 300 কিলোমিটার রাস্তা ভুল করেছো, সেখান থেকে যদি ফিরে যায় সাথে সাথে, তাহলে মক্কা পাবে না? পাবে না। মক্কা ঠিক ওই রকমই জাহান্নামের রাস্তায় চলে গেছে, জাহান্নাম থেকে একেবারে কাছে হয়ে গেছে, আর জান্নাত থেকে অনেক দূরে হয়ে গেছে। মক্কাকে তুলনা করলাম কিসের সাথে? জান্নাতের সাথে। অনেক দূরে চলে গেছে সে, এখন ওকে উল্টো আরও 300 গেছে, 300 ফিরে এসে তারপরে আবার তার সামনে আরও 1300 কিলোমিটার বাকি। কিন্তু শেষ পর্যন্ত বিলম্ব হলো, জান্নাতে পৌঁছতে পারবে না ওই ব্যক্তি, যেমন এই লোক মক্কা পৌঁছতে পারবে, ঠিক ওই রকম। আল্লাহু আকবার। 3009 নম্বর হাদিস, 3209 বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করি। কি হাদিসটি ছিল? হাদিসটি বলছেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা, কোনো বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন, কখন ভালোবাসেন? যখন মানুষের ঈমান সুন্দর হয়ে যায়, আমল ভালো হয়ে যায়, আখলাক চরিত্র ভালো হয়ে যায়, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তখন আল্লাহ ভালোবাসেন। কারো রূপ চেহারা দেখে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসাদিকুম, আমি দেখতে বেশি সুন্দর, কেউ বেশি সুন্দর, সাদা চামড়া, একবারে সুঠাম, এসব কিছুই দেখেন না। তোমাদের না দেহ দেখেন, দৈহিক গঠন, না তোমাদের রূপ চেহারা দেখেন। সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন। শুধু অন্তর দেখেন না, অন্তরে খুব ভালো আছে কিন্তু এখনও নামাজ কায়েম করতে পারলে না, চলবে? তাহলে অন্তরের সাথে আমল। এই জন্য যারা আমাদের সমাজে বেদিন এক শ্রেণী লোক আছে, কিন্তু বেশি কথা বলে, বাকপটু, তারা কি বলে, আমি নামাজ না পড়লে কি হবে, তোমার নামাজ পড়ে লাভ কি, তোমার অন্তর খারাপ, আমার অন্তর সাফ। না, অন্তর সাফ না, তোমার অন্তরে গলিজ ময়লা আবর্জনা পেশাব পায়খানা করা আছে। না হলে তোমার আমল পরিবর্তন, অন্তর ভালো হলে তার বহিঃপ্রকাশ ঘটত। আমি ভিতরে যদি আতর গেঞ্জি তো লাগিয়ে আসি, তার উপরে আমার জুব্বা আছে, তার উপরে আছে, বা গায়েও যদি ডাইরেক্ট লাগিয়ে আসি, তবুও কিছু ঘ্রাণ পাওয়া যাবে না? এর নাম বহিঃপ্রকাশ। তা আমার কলবে যদি ঈমান থাকে, তাকওয়া আল্লাহ ভীরুতা থাকে, তা আমার কথায়, কাজে, চাল চলনে, ইবাদত বন্দেগীতে, দ্বীনের খেদমতে, আল্লাহর সন্তুষ্টির কাজে এবং গুনাহ থেকে বাঁচানোর ক্ষেত্রে তার বহিঃপ্রকাশ ঘটবে, বাস্তবে দেখতে পাবে মানুষ। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, না দা জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালামকে ডাক দেন। এই যে জিবরাইলের কথা আসলে এখানে সেটা, ফায়ুনাদি জিবরাইল, না দা জিবরিলকে ডেকে কি বলেন? ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, দেখো আমি আল্লাহ এই ব্যক্তিকে আমি ভালোবাসি। ফেরেশতারা তাহলে গায়েব জানে না, যতক্ষণ না জানিয়ে দেয় আল্লাহ যে আমি ভালোবাসি কাকে, আমাকে ভালোবাসেন কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা, এটা ফেরেশতাও জানবে না যদি আল্লাহ না জানিয়ে দেন। জিবরাইলকে ডেকে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, ফাআহিব্বাহু, তাকে তুমি ভালোবাসো। যেহেতু আমি ভালোবাসি, আর তুমি ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, অনুগত, আর ফেরেশতা মালায়েকা অনুগত, অবাধ্য নয়। আমাদের অধিকাংশ অবাধ্য, বরং যারা আমাদের অনুগত ভালো মানুষ, তাদের মধ্যেও আপ ডাউন। কখনো তো খুব অনুগত, আল্লাহ বিধান মেনে চলছেন, আর কখনো অবাধ্য হয়ে যাচ্ছেন, নাফরমানি করে ফেলছেন আপনি। কিছু কিছু ক্ষেত্রে তো খুব ভালো, আপনি আল্লাহর বিধান মেনে চলছেন, আর কিছু কিছু ক্ষেত্রে আপনি পরোয়াই করছেন না। যেমন অনেকে আছেন, নামাজের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, রোজার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, হজ যাকাতে ত্রুটি নেই, কিন্তু মানুষের পাওনা নিয়ে এখানে বড় ত্রুটি, কাজ হবে না। কিন্তু সবগুলির নাম ইসলাম, সবগুলি মিলে উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে মুসলিম হইতে হইলে আকিদায়, ইমানে এবং ইবাদত বন্দেগীতে, আর আখলাক চরিত্র, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানে একটা মানুষের হক নষ্ট না করা হয়, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলিম হলেন।
তো জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসতে লাগে, আল্লাহর হুকুম। ফায়ুনাদি জিবরিল, তারপরে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয় যে তুমি ভালোবাসো, তাহলে সমস্ত আকাশে যত ফেরেশতা রয়েছে তাদেরকে তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ অমুককে ভালোবাসেন, অমুককে ভালোবাসেন, সুতরাং তোমরা সবাই অমুককে ভালোবাসো। আল্লাহ আকবার। আল্লাহ যাকে ভালোবাসেন সে যদি গরিব, পেটে নাই খাবার, শরীরের নাই বস্ত্র, হ্যাঁ, ছিঁড়ে ফাটা কাপড়, হ্যাঁ, মানুষ দেখলে কেউ বিয়ে দেবে না, বিয়ের প্রস্তাব দিলে বিয়ে দেবে না, দেখলে কেউ সালাম দেবে না, রাস্তা দিয়ে উপেক্ষা করে চলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। তার ঈমান, আমল, আকীদা, আখলাক, চরিত্র এবং দিনের পাবন্দির কারণে, তাকওয়ার কারণে, তাওহীদের কারণে, সুন্নাহর কারণে সে শিরক বিদআতে মুক্ত। অথচ দুনিয়াতে কোনো মূল্য নেই হয়তো। আর দুনিয়াতে এত বেশি মূল্যবান ব্যক্তিত্ব যে দুনিয়া তার পিছনে ছুটছে, আর তার পিছনে তার সিকিউরিটির জন্য হাজার হাজার সেনাবাহিনী নিযুক্ত আছে, হ্যাঁ, দুনিয়া তাকে নিয়ে হ্যাঁ নাচানাচি করছে, কিন্তু আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট, কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই। একটি মশা, মাছির সমান মূল্য নেই। জি।